ভালো আছি। বাদ বাকি ভাই কেমন আছে? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? ইনশাল্লাহ সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, কেউ খারাপ থাকার কথা না ভাই। যাক, মাশাআল্লাহ, সবাই ভালো থাকলে ভালো লাগবে। আচ্ছা, আমরা 1-2 মিনিট একটু ওয়েট করি, সবাই আসতেছে তো। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, হ্যাঁ। ওকে, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, দেখা যাচ্ছে। ঠিক আছে। ওকে, তাহলে আমরা আর ওয়েট করব না, সবাই আসতে থাকুক, ওয়েট করে আমরা ক্লাস শুরু করি। তাহলে আমরা বেসিক আইডিয়াটা কি পেয়েছিলাম গত সেমিনারে? ভাই শুরু করবেন না? হ্যাঁ, শুরু করব। জি ভাই, মোটামুটি। আচ্ছা, সিপিএ বলতে আমরা আরো অনেক কিছু জানবো আস্তে আস্তে। তো আমরা গত সেমিনারে কিছু বেসিক আইডিয়া পেয়েছিলাম, আর আজকেও অনেক কিছু জানবো। জি ওকে, ভাই, ওই যে পাশ থেকে ব্যাক সাউন্ড আসতেছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। এবার তো মনে হয় ক্লিয়ার আছে নাকি? কারো কোনো প্রবলেম হলে আপনারা টেক্সটে জানাবেন, ঠিক আছে? জি ভাইয়া। ওকে ওকে, তাহলে আমরা গত সেমিনারে কিছু বেসিক আইডিয়া পেয়েছিলাম, আমরা আজকে আরো কিছু জানবো। যেহেতু আজকে থেকে আমাদের সিপিএ রিলেটেড আমাদের লং একটা জার্নি শুরু হতে যাচ্ছে। আহ তো হ্যাঁ, ওকে, আসুন। ঠিক আছে, তো আমরা শুরু করব। আমি একটা নোটপ্যাড ওপেন করি। আচ্ছা, আমরা আরো একটু আজকে জানবো। তো আমরা যে কাজটি করব আসলে সেই কাজটি হচ্ছে ফ্রিল্যান্সিং। হ্যাঁ, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং মানে কি আমরা সবাই টুকটাক কম বেশি জানি। ফ্রিল্যান্সিং আর হচ্ছে আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং আর হচ্ছে আউটসোর্সিং। ওকে, এখন ফ্রিল্যান্সিংটা কাকে বলে? ফ্রিল্যান্সিংটা মূলত বোঝায় হচ্ছে মুক্ত পেশা। ফ্রিল্যান্সিংটা হলো মুক্ত পেশা। এখন ঠিক আছে, সবকিছু ওকে। এখন ফ্রিল্যান্সিং হচ্ছে আমরা যেটা করব এটাকেই মূলত বলা হয় ফ্রিল্যান্সিং। এখন আমরা বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করব, ঠিক আছে? ফ্রিল্যান্সিং মানে এক ক্যাটাগরিতে কাজ নয়, বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করে।
অনেকে বড় বড় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে কাজ করে, যেমন ফ্রিল্যান্সিং বলেন, আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, 99 ডিজাইন বলেন, হ্যাঁ, গুরু বলেন। আমি যদি আপনাদের একটু দেখাই, আমি যদি ফাইবারে যাই, যদি fiverr.com এ যাই, তাহলে আমরা অনেক কাজ পাবো। আমি যদি আরো একটা মার্কেট প্লেসে যাই, এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ জব। আমরা এখানে জব খুঁজে তারপরে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কত ক্যাটাগরিতে কাজ রয়েছে। দেখুন এই মুহূর্তে কাজ রয়েছে এখানে 17,270টি। তার মধ্যে অনেক ক্যাটাগরিতে কাজ রয়েছে। এই যে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কাজ রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির কাজ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মূলত ব্যাপার হয়েছে কি, এখানে বিট করে কাজ নিতে হয়। আর আমরা যে সিপিএ যে কাজটা করব, এখানে বিট ছাড়া কাজটা করব। ঠিক আছে? এখন এখানে বিট কেমন দেখুন, এই যে এখানে 0 বিট দেখাচ্ছে, এখনো বিট করে পারিনি। নিউ সার্চে জবটা, তারপরে দেখতে পাচ্ছেন এখানে 3টা বিট করছে অলরেডি। হ্যাঁ, তো এই যে কাজগুলো এখানে দেখতে পাচ্ছেন 17টা বিট করেছে। এই যে এখানে অ্যামাউন্টটাও দিয়ে রেখেছে বায়ার 78 ইউএসডি। এখানে কাজটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন লোগো, ফ্লেয়ার, ভাউচার ডিজাইন, মানে গ্রাফিক্স রিলেটেড কাজ। তো এখানে ফ্রিল্যান্সিং বলতে অনেক ধরনের কাজ বোঝায়। দেখা যাচ্ছে ওয়েব ডিজাইনের কাজ বোঝায়, ডাটা এন্ট্রির কাজ বোঝায়, গ্রাফিক্স এর কাজ বোঝায়, মার্কেটিং এর কাজ বোঝায়। তো আমরা শুধু এই একটা মার্কেট প্লেসে ঘুরে কিছুটা আইডিয়া পেলাম যে এখানে বিট করে, এখানে দেখুন এখানে কতজন বিট করেছে, এই যে 3 জন, এখানে 17 জন। হ্যাঁ, এইখানে 17 জন বিট করেছে কেন? তারা কাজটা পারে, এজন্য বায়ারের কাছে রিকোয়েস্ট পাঠাইছে যে হ্যাঁ আমি কাজটা পারি, অন্যদের তুলনায় ভালো পারি, আপনি আশা করি আমাকে কাজটি দিবেন, আমি সুন্দরভাবে আপনার কাজটি কমপ্লিট করে দিতে পারবো। ঠিক আছে? এখন বায়ার এই 17 জনের ভিতরে তাদেরকে ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ নেওয়ার পরে যাকে তার ভালো মনে হবে তাকে কিন্তু সে কাজটা দিবে। এটাই হচ্ছে এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করার সুযোগ। আরেকটা মার্কেট প্লেসে যদি আমি যাই, আমি যদি ট্রুলন্সে ঢুকি, truelancer.com, এখানেও অনেক কাজ পাবেন। এখানে দেখতে পাচ্ছেন মাই জব, ব্রাউজ জব, এখানে দেখেন এরকম কাজ দিয়ে রেখেছে। এই কাজগুলোতে এখনো প্রপোজাল পাঠায়নি। এই কাজটা দেখতে পাচ্ছেন, আই নিড দিস জব এন্ড আই ডু কমপ্লিট দিস ওয়ার্ক ওয়ান টাইম। তারপরে এই যে ওয়েব ডেভেলপমেন্ট ফর এডুকেশন, এখানে 17 জন অলরেডি প্রপোজাল পাঠাইছে। এটা ওয়েব ডেভেলপমেন্টের কাজ। তো এইভাবে সে ফ্রিল্যান্সিং এর একটা ক্যাটাগরিতে এই ধরনের কাজ পাওয়া যায়। এখন আমরা করব কি, আমরা করব সিপিএ। সিপিএ এই রিলেটেড কাজগুলো করব। এখন এই রিলেটেড কি কাজ? সিপিএ মানে আপনারা গত ক্লাসে দেখেছেন যে কস্ট পার অ্যাকশন। কস্ট পার অ্যাকশন গত ক্লাসে আপনারা এটা দেখেছেন। এখন কস্ট পার অ্যাকশন মানে কি? প্রত্যেকটা কাজের বিনিময়ে কস্ট দিতে হবে, টাকা দিতে হবে, তাই না? তো এখন এখানে আসেন, মানে আমরা জেনে আসছি যে কাজ করলে আমরা টাকা পাবো, উল্টা আবার আমরা এখান থেকে জানতে পারতেছি যে প্রত্যেকটা কাজের বিনিময়ে টাকা দিতে হবে। এখন এখানে মূলত ব্যাপার হয়েছে কি, যে আমাদের কোনো পেইড করতে হবে না, আমাদের কোনো টাকা দিতে হবে না, কিন্তু আমরা যাদের মাধ্যমে কাজটা করিয়ে নিব তারা টাকা দিবে, অ্যামাউন্ট দিবে, এবং সেই অ্যামাউন্টটা আমাদের অ্যাকাউন্টে ঢুকবে। এটাই হচ্ছে কস্ট পার অ্যাকশন। ঠিক আছে? এখন সিপিএটা হচ্ছে আমরা প্রথমে আমি বলি, অন দিয়ে যদি শুরু করি, প্রথমে হচ্ছে জয়েনিং
সিপিএ নেটওয়ার্ক। জয়নিং সিপিএ নেটওয়ার্ক, আমাদের বিভিন্ন সিপিএ নেটওয়ার্ক গুলো আছে, এই নেটওয়ার্ক গুলোতে আমরা প্রথমে জয়নিং করব। আচ্ছা, আমরা যদি মানে কোথাও যদি ইন্টারভিউ করতে যাই, কোথাও কোনো কোম্পানিতে যাই, তাহলে কিন্তু আমাদের সেখানে প্রথমে যেতে হবে, তাই না? যাওয়ার পরে সেখানে ইন্টারভিউ দিতে হবে, কাজ নিতে হবে, তারপরে কাজ করতে হবে। তো আমরা এরকমই ভাবে প্রত্যেকটা সিপিএ নেটওয়ার্কে আমরা যাব, যাওয়ার পরে সেখানে প্রথমে জয়নিং করব, জয়নিং করার পরে তাদের থেকে কাজগুলো নিব, নেওয়ার পরে আমরা আমাদের নিজেদের মতো করে সেই কাজগুলো করব, করার পরে আমরা একটা সময় যে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবো। এখন আসেন আমি আরেকটু বিস্তারিতভাবে বোঝাই আপনাদের, কারণ যেহেতু অনেকে নতুন আছেন, আবার অনেকে অ্যাডভান্স আছেন। যারা অ্যাডভান্স আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর যারা নতুন আছেন তারা ভালোভাবে একটু কেয়ারফুলি ভাবে নিবেন ব্যাপারটা, কারণ নতুন ভাবে শুরু করতে যাচ্ছেন যেহেতু। এখন আমরা বাংলাদেশে কিছু বলি, বাংলাদেশ নিয়ে কিছু বলি, উদাহরণ দিয়ে আমি, আপনারা বুঝতে পারবেন। তাহলে বাংলাদেশে যদি আমরা কোনো ভালো কোনো প্রোডাক্ট সেল করার জন্য বিজনেস শুরু করি, যেমন ধরুন বাইক নিয়ে বলি, বর্তমানে মার্কেট প্লেসে চলতেছে ভালো ভালো যে বাইকগুলো R15 বলেন, জিক্সার বলেন, এফজেড বলেন, হাং বলেন, আরটিআর বলেন, এই ধরনের বাইকগুলো নিয়ে যদি সে বিজনেস শুরু করে তাহলে কিন্তু দ্রুত র্যাঙ্ক করতে পারবে, তাই না? আর যদি সে এটা চায় যে না, আমি এত ভালো প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করব না, আমরা কাজ শুরু করব ছোট প্রোডাক্ট নিয়ে, যেমন কি বলে ওয়ালটনের যে বাইকগুলো আছে, রানারের যে বাইকগুলো আছে। আচ্ছা, আপনারা বলুন তো, এই বাইকগুলো নিয়ে কি সে কাজ করতে পারবে? সে কি এই মার্কেট প্লেসে গুলো বাংলাদেশে এই বাইকগুলো কি ভালোভাবে সেল দিতে পারবে? পারবে না, কারণ এই বাইকগুলো তেমন কেউ চুজ করবে না, পছন্দ করবে না, সবাই কি লেটেস্ট ভার্সনের বাইক চাচ্ছে, তাই না? সো আমরা এরকমই ভাবে খুঁজে খুঁজে ভালো নেটওয়ার্ক গুলোতে সিপিএ তে আমরা জয়নিং করব। জয়নিং করার পরে এরকমই ভাবে ভালো ভালো প্রোডাক্ট গুলো নিয়ে আমরা কাজ করব, ভালো ভালো যে অফার গুলো আছে সেই অফার গুলো নিয়ে আমরা কাজ শুরু করব। তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে অফার সিলেক্ট। আচ্ছা, আমরা অফার সিলেকশন বুঝলাম, এই এই এরকম সিপিএ নেটওয়ার্ক থেকে ভালো ভালো অফার গুলো সিলেকশন করে তারপরে আমরা কাজ শুরু করতে পারি। আচ্ছা, তৃতীয় নম্বর আসেন ওয়েবসাইট আর হচ্ছে ল্যান্ডিং পেজ। আচ্ছা, আমরা যে বাইকের যে একটা শোরুম দিয়ে বাইকের বিজনেসটা শুরু করব, এটার জন্য তো অবশ্যই মাস্ট বি শোরুম থাকা লাগবে, তাই না? ভালো ভালো যে শোরুম গুলো আছে এই শোরুম থাকা লাগবে। এখন আমরা যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ শুরু করব, এই এই অফার গুলো বলেন, এই প্রোডাক্ট গুলো বলেন, এর জন্য তো আমাদেরও একটা শোরুম থাকা লাগবে। সেই শোরুমটা হচ্ছে আমাদের নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট আর হচ্ছে কি ল্যান্ডিং পেজ। এই ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রাফিক আসবে, ট্রাফিক আসার পরে জাস্ট কি ফর্ম ফিল আপ করলেই, রেজিস্ট্রেশন করলেই আমরা একটা ইনকাম পেয়ে যাচ্ছি। সেখান থেকে সে যদি প্রোডাক্ট কিনে তাহলেও আমরা ইনকাম জেনারেট করতে পারতেছি, অথবা তারা যদি প্রোডাক্ট না কিনেও শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে আসে তাহলেও আমরা একটা ইনকাম জেনারেট করতে পারতেছি, তাই না? সো আমাদের ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ এটা থাকা লাগবে। আচ্ছা, চতুর্থ নম্বর আসেন মার্কেটিং। মার্কেটিং জিনিসটা কি আমরা গত ক্লাসে শিখেছি যে মার্কেটিং করব এসএমএম এর মাধ্যমে। এসএমএম মানে কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বর্তমানে জনপ্রিয় অনলাইন জগতে আমরা যেহেতু অনলাইনে কাজ করব, অফলাইনে কাজ বেশিরভাগ করব না, কারণ হচ্ছে সবসময় আমরা অনলাইনে কাজ করব। সো অনলাইনের ভিতরে সবথেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম কি? প্ল্যাটফর্মটা হচ্ছে ইউটিউব। ইউটিউবে বেশিরভাগ জনগণ সেখানে থাকে, শুধু আমাদের বাংলাদেশে না, বিভিন্ন দেশে, বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইডে ইউটিউবে জনগণ থাকে সবসময় বেশি। সো আমরা ইউটিউবে মার্কেটিং করতে পারি। তারপরে এরপরে আসেন ফেসবুকে মার্কেটিং করতে পারি। তারপরে আসেন আমেরিকা বলেন, ইউনাইটেড স্টেটের জন্য সব থেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে টুইটার আর হচ্ছে লিঙ্কডইন।
হ্যাঁ, সো আমরা প্রত্যেকটা প্ল্যাটফর্মে এভাবে সোশ্যাল মিডিয়া মাধ্যমে মার্কেটিং করব। আচ্ছা, আমরা শোরুম করলাম, সবকিছু ঠিক আছে। আমরা যদি এখন মার্কেটিং না করি, তাহলে জনগণ কিভাবে বুঝবে যে আমাদের কাছেও প্রোডাক্ট আছে? আমাদের কাছে ভালো, ভালো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো তারা নিলে উপকৃত হবে। তাই না? সো আমাদের এইটা কি করতে হবে? বিজ্ঞাপন করতে হবে, মার্কেটিং করতে হবে, প্রচার করতে হবে। সো দেখুন, বাংলাদেশে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, যেমন আমরা টিভি খুললেই কিন্তু আমরা দেখতে পাই ওয়ালটনের অ্যাড, তারপরে কি বলেন সিঙ্গারের অ্যাড। তো এরকম জনপ্রিয় কোম্পানির গুলোর অ্যাড কিন্তু সবসময় আমরা যেখানে যাই না কেন সেখানে কিন্তু আমাদের চোখের সামনে চলে আসে। হ্যাঁ, কিভাবে আসে? কিন্তু তারা কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে মার্কেটিং করতেছে। যে হ্যাঁ, আমাদের কোম্পানিতে এরকম ভালো, ভালো প্রোডাক্ট আছে, আপনারা চাইলে নিতে পারেন। সো আমাদের এই ওয়েবসাইট ল্যান্ডিং পেজ নিয়েও মার্কেটিং করতে হবে। মার্কেটিং করার পরে আমাদের ওয়েবসাইট ল্যান্ডিং পেজে শোরুমে যখন জনগণ আসবে, ট্রাফিক আসবে, আসার সাথেই কিন্তু আমরা ইনকাম জেনারেট হয়ে যাবে আমাদের অলরেডি। সো মার্কেটিংটা গেল। এখন আসেন আচ্ছা, আমরা কি এইটুকু বুঝেছি সবাই? আমরা কিভাবে কি করব এইটুকু আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, যদি কেউ না বুঝে থাকেন তাহলে কোশ্চেন করতে পারেন, কারণ আমরা এখানে যেহেতু কাজ শুরু করব সেহেতু নির্দ্বিধায় সবকিছু জানবো আগে। প্রত্যেকটা জিনিস আমরা ভালোভাবে আগে জানবো, জানার পরে ভালোভাবে বুঝবো ব্যাপারটা, তারপরে আমরা অবশ্যই। কাজ করব। না, আমরা কোনো কিছু অনলাইন জগৎ মানে অনেক কিছু, অনেক বড় একটা প্ল্যাটফর্ম কিন্তু ফুল গুগল। তো আমরা প্রত্যেকটা জিনিস ভালোভাবে শিখবো, জানবো, তারপরে হচ্ছে কাজ শুরু করব। তো আমরা নির্দ্বিধায় সবকিছু জানার চেষ্টা করব, কোনো কিছু মনের অবশ্যই। ভিতরে যেন না থাকে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি করতে পারতেছি? মার্কেটিং যেহেতু করব, এখানে এই যে ওয়েবসাইট গুলো আমি দেখালাম, এই ওয়েবসাইটে আমরা কোনো, এখানে তো বিড করে কাজ নিতে হচ্ছে, তাই না? বাইরের থেকে অন্যদের মতো আমাদেরও বিড করে তারপরে কাজ নিতে হচ্ছে। সো আমরা কোনো বিড না করে আমরা কিভাবে অতি সহজেই ভালো কিছু করতে পারি সেই দিকটায় যাব। সেই দিকটা কি? সেই দিকটা হচ্ছে সিপিএ। এখন সিপিএ নিয়ে আমরা আপনারা অনেক কিছু জেনে গেছেন অলরেডি। সো এদিকে আর যাব না। তা আমাদের সিপি এর জন্য আমাদের ফার্স্ট টাইম কি করতে হবে? ফার্স্ট টাইম হচ্ছে আমাদের অনেকগুলো মেইল লাগবে, ইমেইল লাগবে। ইমেইল কেন লাগবে? কারণ হচ্ছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করব। মার্কেটিং করার জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কি করা লাগবে? অ্যাকাউন্ট লাগবে, অ্যাকাউন্ট খুলতে হবে, তাই না? সো আমাদের পাশে লাগবে কি? ইমেইল। বিভিন্ন ইমেইল তৈরি করতে হবে। হ্যাঁ, সো একটা দুটো ইমেইল না, অনেকগুলো বেশগুলো ইমেইল লাগবে আমাদের। সো সবাই ইমেইল গুলা, তো সবাই আশা করি ইমেইল গুলা রেডি করতে পারেন, ইমেইল গুলা আইডি খুলতে পারেন। তো আমি দেখাই দিচ্ছি একটু। gmail.com এ যাব। আচ্ছা, আজকেও কি নেট প্রবলেম হচ্ছে? আচ্ছা, আমি যদি এখানে না ভাইয়া। এই যে অনেকে জয়েন হতে পারছে না ভাইয়া, নেট প্রবলেম। আচ্ছা, যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন google.com এ জিমেইল। আমাদের তো অনেকের জিমেইল আছে। সো আমরা আবারও নতুন করে জিমেইল তৈরি করব। এখন এই জিমেইল গুলা
একটু ফেক ভাবে তৈরি করার চেষ্টা করব, কারণ সবসময় নিজেদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে জিমেল তৈরি করা হয়ে ওঠে না। কারণ হচ্ছে আমরা মার্কেটিং এর জন্য সবকিছু আমরা সবকিছু না, প্রায় আমরা ফেক ভাবে ব্যবহার করে থাকবো। আর হচ্ছে যেখান থেকে আমরা টাকাটা উইথড্র করব সেইখানে আমাদের পার্সোনাল যে ইমেইলগুলো আছে, নিজেদের সঠিক যে মেইলগুলো আছে সেই মেইলগুলো আমরা দিয়ে দিব। আর হচ্ছে যেখানে আমরা মার্কেটিং এর কাজে ব্যবহার করব সেখানে আমরা ফেক ইমেল তৈরি করব। এখন এর জন্য আমরা কিভাবে মেইল তৈরি করতে পারি? আমরা এখানে নিজেদের নাম দিব না, আমরা কি করব, আমরা ফেক অ্যাড্রেস থেকে ফেক নাম দিয়ে ফেক অ্যাড্রেস দিয়ে আমরা মেইল তৈরি করব। তার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা ওয়েবসাইটে যাব, ফেক অ্যাড্রেস জেনারেটর বা ফেক নাম জেনারেটর। আপনারা গুগলে সার্চ করুন ফেক অ্যাড্রেস জেনারেটর অথবা ফেক নাম জেনারেটর। এই ওয়েবসাইটে আমি চলে যাব। এখানে দেখেন অনেক কিছু পেয়ে যাবেন। এখানে জেন্ডারে আমরা কি দিয়ে খুলবো, ফিমেল দিয়ে খুলবো। এই যে ফিমেল দিলাম, তারপরে স্টেট কি দিলাম, আমরা ইউএস এর মনে করেন ক্যালিফোর্নিয়া দিলাম। ক্যালিফোর্নিয়া দেওয়ার পরে জেনারেট। আচ্ছা, জেনারেট দেওয়ার পরে দেখেন এখানে নাম চলে আসছে, বনিটা ডাব্লু, যাই হোক একটা নাম চলে আসছে। তারপরে ফিমেল, ইনার বার্থডে সবকিছু কিন্তু এখানে চলে আসছে। এই যে ক্যালিফোর্নিয়া, তার স্টেট, তার লস অ্যাঞ্জেলস সিটি, হ্যাঁ, মেইন রোড, সবকিছু চলে আসছে। তো আমরা এই নামগুলো দিয়ে আমরা মেইল তৈরি করব। তা আমি দেখাচ্ছি আপনাদের, এই নামটা নিলাম, ওকে। এখন আমরা আমাদের যে নামটা, সরি, আমরা মেইলে সবসময় ছোট হাতে ব্যবহার করব। এরপরে একটা পাসওয়ার্ড দিতে হবে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এবার আসেন ফোন নাম্বার। এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আমি আমার একটা ফোন নাম্বার দিচ্ছি, দিলাম। বারবার দেওয়া যাবে? না, আপনি তিনটার মতো ব্যবহার করতে পারবেন একটা নাম্বার দিয়ে। আচ্ছা, ফোন নাম্বার দেওয়ার পরে একটা এসএমএস যাবে আপনার ফোনে। এসএমএসটা সেই কোডটা দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। ওকে, আপনি ভেরিফাই করে নিলেন। আচ্ছা, এখানে রিকভারি ইমেল, এটা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমি একটা বার্থডে সিলেক্ট করে দিলাম। আমরা একটা সাল দিয়ে দিলাম। এখানে আমরা মেল ফিমেল একটা দিয়ে দিতে পারি। তারপরে নেক্সটে ক্লিক করব। ওকে, আচ্ছা দেখুন অলরেডি কিন্তু আমার একটা মেইল হয়ে গেছে।
এখন আমরা কি করব, মেইলের পিকচারটা চেঞ্জ করব। এখন পিকচারটা কি দিব, আমরা যে অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেসটা কোথায় দিলাম, আমরা নামটা দিলাম হচ্ছে আমেরিকার কারোর, ক্যালিফোর্নিয়ার একটা মেয়ের, লস অ্যাঞ্জেলের একটা মেয়ের নামটা দিয়ে দিলাম। এখন আমরা পিকচার পাবো কোথায়, ফেক পিকচার কোথায় পাবো, ইমেজ কোথায় পাবো? আমরা এর জন্য যাব কোথায়, ইনস্টাগ্রামে। আমাদের অনেকেরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। সো আর যাদের অ্যাকাউন্ট নাই তারা শুধু ফেসবুকের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে ইনস্টাগ্রামে লগ ইন করতে পারবেন। আমি ইনস্টাগ্রামে যাচ্ছি। আমার এখানে আইডি ছিল, জাস্ট আমি ওকে দিচ্ছি। ওকে, তো আমরা কি করব, এখান থেকে ইমেজটা নিব। তাহলে আমরা যে নামটা দিছিলাম ওখানে, সেই নামের আমি শুধু প্রথম অংশটুকু একটু কপি করে আমি সার্চ বারে যে যদি পেস্ট করে, আর কোনো কিছু করা লাগবে না, শুধু এখানে কার্সারটা ধরে রাখবেন, এখানে তারা সার্চিং করে নিয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই নামের অনেক গুণী ব্যক্তিকে নিয়ে আসছে তারা সার্চিং করে। আমি জাস্ট কয়েকটা ক্লিক করতেছি। আমরা ডান বাটনে ক্লিক করে জাস্ট ওপেন লিংক এ নিউ ট্যাব। এই যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাই যে আইডি গুলা আপনারা দেখতে পাচ্ছেন, কার্সর রাখলে কিন্তু ভেরিফাইড দেখা যাচ্ছে, পাশে যে টিক চিহ্ন। আমরা এই আইডি গুলো কখনো ইউজ করব না, কারণ এই আইডি গুলো ভেরিফাই। আমরা এছাড়া অন্যান্য আইডি গুলো আমরা একটু জাস্ট ওপেন করব। ওপেন করে যেটা আমাদের ভালো মনে হবে সেই পিকচার গুলোকে আমরা নিতে পারবো। আচ্ছা, মনে করেন আমার ইনাকে পছন্দ হয়েছে, আমরা এই ইনার ছবি দিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা কি করব, এখান থেকে ছবিগুলো আমরা ডাউনলোড করব। ডাউনলোডটা কিভাবে করব, আমরা ডান বাটনে ক্লিক করার পরে সেভ আস দেখতে পাচ্ছেন, এই সেভ আসে ক্লিক করব। সেভ আসে ক্লিক করার পরে আপনারা ডেস্কটপে একটা জায়গা সিলেক্ট করে দিবেন, দেখাই দিবেন যে এখানে তুমি সেভ হও। আমি ডেস্কটপ দেখাই দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখানে একটা নিউ ফোল্ডার নিই, ফোল্ডার নেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, তাহলে আমরা কিভাবে ফেক নাম পেতে পারি, ফেক অ্যাড্রেস পেতে পারি, হ্যাঁ, তারপরে কিভাবে আমরা ছবি কালেক্ট করতে পারি, সবকিছু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, আমার এটা কি ব্যাপার, ক্যান্সেল হয়ে গেল যে? আমি দুঃখিত, এটা ক্যান্সেল হয়ে গেছে। সো আমি আবারও একটা আইডি নিচ্ছি। তো আমি ইনার ইমেজগুলো সেভ করছি।
ওকে, ওখানে আছে, আমি জাস্ট সেভ করলাম। দেখুন ডাউনলোড হচ্ছে। একটু সময় দিবেন ডাউনলোড হওয়ার জন্য। ওকে, ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি ওপেন করি, দেখুন এখানে কিন্তু HTML ফাইল প্লাস একটা ফোল্ডার সহ ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এই ফোল্ডারে চলে যাব। চলে যাওয়ার পরে দেখেন অসংখ্য ছবি, কিন্তু তার প্রোফাইলের সব ছবি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে আমরা কাজ করব, তাই না? তো আমরা কি করব, আমরা আমাদের মেইলে চলে যাব। মেইলে যাওয়ার পরে আমাদের প্রোফাইল পিকটা চেঞ্জ করব। আমরা সেই ফোল্ডারে চলে যাব। এটা মেবি, হ্যাঁ, এখান থেকে একটা আমি ধরে নিই এই পিকচারটা চয়েস করলাম, ওপেন করলাম। ওকে, আমরা যেহেতু কাজ করব বাহিরের দেশে, সেহেতু বাইরের অ্যাড্রেসও দিলাম, বাইরের নামও দিয়ে দিলাম, তারপরে বাইরের ছবিও দিয়ে দিলাম। ওকে, আমাদের জিমেইলে এটা চলে আসবে, এই নামটা আমাদের জিমেইলে চলে আসবে। নামটা প্লাস হচ্ছে ছবি, আপনারা সবকিছু দেখতে পারবেন। এই যে দেখুন আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন ওনার ছবি চলে এসেছে, তাই না? তো আমাদের জিমেইলের নামও চলে আসছে। এনিওয়ে, তো আমরা এতটুকুকে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি সবাই? জি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের আজকের কাজ হলো বিভিন্ন ইমেইল এভাবে খুলবো, খোলার পরে ওকে, ঠিক আছে আপু। এখন আমরা এবার আরো একটা আইডি খুলবো, যে আইডির জন্য আমাদের স্কাইপি লাগবে, যে আমাদের সিপিএ নেটওয়ার্ক গুলির সাথে জয়েনিং করার জন্য আমাদের সিপিএ আইডিটা মাস্ট বি, স্কাইপ আইডিটা মাস্ট বি লাগবে। সো আমরা অনেকের হয়তো স্কাইপে আইডি থাকতে পারে, আবার অনেকের নাই। সো আমরা স্কাইপে আইডিটা ওপেন করে নিব। আমরা কিভাবে ওপেন করব, সবাই এতটুকু অ্যাটলিস্ট জানেন যে কিভাবে স্কাইপে আইডিটা ওপেন করবেন, ঠিক আছে? আমি জাস্ট দেখাচ্ছি। কারণ আমাদের সিপিএ আইডির সাথে এই স্কাইপে আইডিটা অ্যাডজাস্ট করে নিতে হবে, তারপরে ম্যানেজারের সাথে আমরা স্কাইপিতে যোগাযোগ করব যে কোন অফারটা বেস্ট চলছে, কোন অফারটা ভালো চলতেছে, সেগুলো ডিসকাস করে ম্যানেজারের সঙ্গে ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে এই যে প্রথমে এই যে ওয়েবসাইট, এই যে গুগল থেকেও লগ ইন করতে পারেন বা রেজিস্ট্রেশন করতে পারেন, বা আপনারা অ্যান্ড্রয়েড ফোন থেকেও ইয়ে করতে পারবেন। আচ্ছা, আমাকে একটু সময় দিবেন কাইন্ডলি। হ্যাঁ ভাই। হ্যাঁ, হ্যাঁ, আমি ক্লাসে আছি তো। হ্যাঁ, আমি মনে হয় লিঙ্কটা জানি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা স্কাইপে আইডিটা ওপেন করব। গুগল প্লে স্টোর থেকে অ্যাপসও পাবেন, আপনারা সেইভাবে সেখান থেকেও লগ ইন করতে পারেন, সাইন আপ করে নিতে পারেন। সাইন আপ করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে সাইন আপ, এই যে এই সাইন আপে যাবেন। সাইন আপে যাওয়ার পরে এই স্কাইপে আইডিটা সুন্দরভাবে তৈরি করে নেবেন নিজেদের মতো করে।
আর এখানে হচ্ছে নিজেদের সবকিছু পার্সোনাল ভাবে সঠিক যেটা সেই ওয়েটা ব্যবহার করবেন, কারণ সঠিকভাবে আমরা ম্যানেজারের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, এখানে ফোন নাম্বার দিব, ফোন নাম্বার এখানে ফোন নাম্বার যদি কেউ দিতে পারেন তাহলে দিবেন, না হলে আপনারা এই যে ইমেল সিলেক্ট করে আপনারা ইমেল দিয়ে এখানে আইডিটা ওপেন করতে পারেন। তারপরে এইভাবে আর কি আমরা স্কাইপে আইডিটা ওপেন করে নিব। ওপেন ভাইয়া করার পরে ভাই, জি হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ভাই, হবে নাকি মানে এরকম ফ্যাক মানে যেরকম? হ্যাঁ, আমি বলতেছিলাম যে স্কাইপে আইডিটা কি মনে করেন এই যে ফ্যাক ভাবে তৈরি করতে হবে নাকি নিজের নামে তৈরি করতে হবে? না না, এটা হচ্ছে নিজের নামে করবেন, কারণ যেহেতু আমরা নিজেদের মতো করে ম্যানেজারের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, স্কাইপি আইডিটা হচ্ছে হুম, সবকিছু ঠিক ওয়েতে আমরা জি জি। তৈরি করব। তাহলে তাহলে জি বুঝতে আসলে পারছেন? জি, আপনি কি বুঝতে পেরেছেন? ওকে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। স্কাইপে আইডিটার মাধ্যমে আমরা ম্যানেজারের সঙ্গে বা অন্যান্য আমাদের সিপিএ যে নেটওয়ার্ক গুলো থাকবে এই নেটওয়ার্ক গুলোতে আমাদের কাজে লাগবে। সো আমরা এটা রিয়েল ভাবে তৈরি করব। এই যে দেখুন আমার স্কাইপে আইডিটা আমি এই যে স্কাইপে আইডিটার আমি যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে স্কাইপি নেম, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা আমাদের প্রত্যেকটা সিপিএ নেটওয়ার্কের সাথে অ্যাড করায় দিতে হবে। অ্যাড করার পরে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হবে। ঠিক আছে, তো এই জন্য আমাদের সিপিএ এর জন্য স্কাইপে আইডিটা মাস্ট বি লাগবে। আর তারপরে বিভিন্ন এখান থেকে ম্যানেজারের সঙ্গে আলোচনা করতে পারবেন, কথা বলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজারের সঙ্গে কিন্তু আমার কথা হয়েছে অলরেডি। সো এখানে আমরা এই প্রথমে কি করব, প্রথমে হচ্ছে ইমেইল আইডি ওপেন করব কয়েকটা, তারপরে হচ্ছে আমরা এই স্কাইপি আইডিটা ওপেন করব খুব রিয়েল ভাবে। তারপরে হচ্ছে আমরা আরো একটা কাজ করব প্রথম অবস্থায়, সেই কাজটা কি আমরা যেহেতু আমেরিকায় বেস করে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করব বা বিভিন্ন কান্ট্রিতে কাজ করব টার্গেট করে, যেমন ইউনাইটেড স্টেট বলেন, কানাডা বলেন, সুইডেন বলেন, ব্রাজিল বলেন। সো তাদের দেশে কাজ করতে হলে তাদের আইপি নিয়ে কাজ করতে হবে, তাই না? তারা যদি দেখে যে আমরা বাংলাদেশের আইপি নিয়ে কাজ করছি তাহলে কিন্তু তারা আমাদের কথা শুনবে না। তারা শুনবে যে আমাদের দেশের যদি কেউ বলে যে না, আমাদের দেশে যদি বাংলাদেশের কেউ বলে যে কি বলে যে ঢাকায় একটা প্রোগ্রাম হচ্ছে সেখানে যেতে হবে, আমরা কিন্তু এটা বিশ্বাস করব। কিন্তু যদি সে বাইরের একটা দেশের লোক বলে যে তোমাদের ঢাকায় একটা প্রোগ্রাম হচ্ছে তুমি ওখানে যাও অ্যাটেন্ড করো, আমরা কিন্তু ততটা বিশ্বাস করব না। সো তারাও চাইবে যে তাদের দেশের লোক তাদের অ্যাডভাইস দিক। সো আমরা তাদের আইপি নিয়ে কাজ করব। এই আইপি নিয়ে কাজ করার জন্য আমরা কি করব, আমরা একটা ভিপিএন ইউজ করব। এই ভিপিএনটাকে আমরা নেক্সট ক্লাসে আরো ভিপিএন নিয়ে কথা বলবো। আমরা প্রথম অবস্থায় একটা ভিপিএন নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ব্রাউজেক। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজেক ভিপিএন লিখে সার্চ করলে প্রথমে যে ভিপিএনটা আসবে এইটা হচ্ছে আপনারা অ্যাড করে নেবেন। যারা গুগল ক্রোম ইউজ করে থাকেন, এই গুগল ক্রোমের সাথে এক্সটেনশন হিসেবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আমি ক্লিক করছি, ক্লিক করার পরে দেখেন আমার অলরেডি অ্যাড করা আছে, এই জন্য এখানে রিমুভ দেখা যাচ্ছে। এখানে আপনাদের দেখাবে অ্যাড টু গুগল ক্রোম। ঠিক আছে, এখানে অ্যাড করলে আপনাদের এই গুগল এক্সটেনশন হিসেবে অ্যাড হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু এক্সটেনশন হিসেবে অনেকগুলো আমার এক্সটেনশন অ্যাড করা আছে। ঠিক আছে, তো আপনারা এই ভিপিএনটা ইউজ করে নেবেন, সেট আপ করে নেবেন। আচ্ছা, আমরা যদি এখন আইপিটা চেক করি, আপনারা অনেক ওয়েবসাইট থেকে আইপি দেখতে পারেন। তো আমি ip8.com এই ওয়েবসাইটে চলে যাচ্ছি। এই ওয়েবসাইটে চলে গেলে আমাদের লোকেশনটা আমরা দেখতে পারবো। আমরা যদি ব্রাজিলে কাজ করি, তারা যদি আমাদের আইপি নিয়ে চেক করে, চেকার দিয়ে চেক করে, তাহলে যদি দেখে যে আমরা বাংলাদেশ থেকে কাজ করছি তাহলে কিন্তু তারা আমাদের কথা শুনবে না। তাহলে আমাদের কি করতে হবে, তাদের আইপি নিয়ে কাজ করতে হবে, ব্রাজিলের আইপি নিয়ে কাজ করতে হবে। তো এটা একটু স্লো, আমরা একটু সময় দিব।
কি ব্যাপারে এত স্লো? আচ্ছা, আমি কেটে দিই, ব্রাউজারটা কেটে দিয়ে আমি আবার ওপেন করি, তাহলে মেবি হবে। সে খুব স্লো কাজ করছে হয়তো। যাই হোক, আমার লোকেশন বর্তমানে বাংলাদেশ আছে। আপনারা এই এক্সটেনশনটা ইউজ করলে, অ্যাড করলে আপনারা এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আমরা ওই কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে পারবো। আমি যদি এখান থেকে অন করে দিই, অন করার পরে আমি এখান থেকে প্রিমিয়াম আছে, ফ্রি আছে, আপনারা প্রিমিয়াম ভাবে ব্যবহার করতে পারবেন, আবার ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে যদি ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু আমার লোকেশন এখন, তারা যদি চেক আপও করে, তাহলে কিন্তু আমাদের লোকেশন ইউনাইটেড কিংডমে দেখা যাবে। ঠিক আছে? তো এইটা কেন আসছে না আজকে? create.com। যাই হোক, আপনারা এইভাবে চেক করবেন, চেক করলে আপনাদের সবকিছু দেখতে পারবেন যে আপনারা কোন আইপির আওতায় আছেন, কোন জেলায় আছেন, কোন ডিস্ট্রিক্টে আছেন, আপনাদের পোস্ট কোড কি। অথবা এখান থেকে যদি এই যে ইউকে দেখতে পাচ্ছেন এখানে লোকেশন, তো এটা যদি চেঞ্জ করে দেন বিভিন্ন দেশে, তাহলে সেই দেশের আইপি দেখাবে এবং সেই দেশে আপনি বর্তমানে রয়েছেন সেই আইপি গুলা দেখাবে। তো আমরা এইভাবে এই কাজগুলো প্রথম অবস্থায় করব, করার পরে আমরা কাজ শুরু করব। ঠিক আছে? আমরা কি এতটুকু সবাই বুঝতে পেরেছি? সবাই একটু নিজেকে আনমিউট করে প্লিজ একটু জানাবো। হ্যাঁ, ওকে, তো আমরা এভাবে এই কয়েকটা কাজ করব। প্রথমে আমরা ইমেল তৈরি করব, তারপরে হচ্ছে স্কাইপি, তারপরে হচ্ছে আমরা ভিপিএনটা অ্যাড করব। ঠিক আছে? এই কয়েকটা জিনিস আমরা করব, করার পরে আমরা পরবর্তী থেকে কাজ শুরু করব। বিভিন্ন নেটওয়ার্কে আমরা জয়েন হব, জয়েন হওয়ার পরে বিভিন্ন অফার সিলেকশন করব। যে অফারটা টপ লেভেলে আছে সেই অফারটা সিলেকশন করব, সিলেকশন করে কাজ শুরু করব। তারপরে হচ্ছে আমাদের শোরুমে, মানে আমাদের ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে, এর ভিতরে আমরা সেই অফারগুলো নিয়ে আসব। আনার পরে হচ্ছে আমরা কাজ শুরু করব। ঠিক আছে? আমরা এই তিনটা, এই ইমেল, স্কাইপি, ভিপিএন, এই তিনটা জিনিস কি করতে পারবো আগামী ক্লাসের মধ্যে, ভিতরে কি আমরা এই তিনটা জিনিস অ্যাড করতে পারবো? ভাইয়া এটা কি মোবাইল দিয়ে সম্ভব নাকি ল্যাপটপ দিয়ে করতে হবে? মোবাইল দিয়ে হলে একটু কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে? আপনি আইপি ভিপিএনটাও পারবেন, ইমেলও পারবেন, স্কাইপিও পারবেন, ভিপিএনও পাবেন। আপনি গুগল প্লে স্টোরে যদি যে আপনি সার্চ করেন, মানে দেখা যায় কি,
একটু বাজারে আছি, ঠিক আছে, মানে বাজারের ভিতর আছি, যে কারণে আমার বাসায় আর কি, যে আমার লাইন নিতে হবে, ওয়াইফাই লাইন বাসার ভিতর নিলে আর কি আমার সমস্যা হবে না, তখন তো পারবো। বাসা আচ্ছা, না ল্যাপটপ শপে আনা হয় না এখন। আচ্ছা, আপনি এখানে গুগল প্লে স্টোরে যদি যে সার্চ করেন ভিপিএন এর জন্য, যে ভিপিএন টিউনেল, আমি যদি এখানে জি। সার্চ করি ভিপিএন টিউনেল লিখে আমি যদি সার্চ করি, তাহলে একটা ভিপিএন আসবে, দেখতে পারবেন। এই যে ভিপিএনটা আসছে, হ্যাঁ, আমরা এই ভিপিএনটা দেখুন, এখানে কিন্তু ভেরিফাইড দেওয়া আছে। সো আমরা এই ভিপিএনটা ইউজ করব। এই ভিপিএনটা ইনস্টল করলে আমরা অ্যান্ড্রয়েড ফোনে আমাদের আইপিটা সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে স্কাইপি, আমরা এখানেও স্কাইপি আইডি পাবো। হ্যাঁ, যেমন আমি যদি এখানে সার্চ করি, এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে স্কাইপ আইডিটা আছে, এইটা আমরা ইনস্টল করব। ইনস্টল করে আমরা অ্যাকাউন্ট করে তৈরি করে ফেলবো। আর জিমেইল অ্যাকাউন্ট তো সবাই তৈরি করতেই পারি, সবারই আছে, কারণ হচ্ছে আমরা সবাই জিমেইলের মাধ্যমে কাজ করে থাকি বিভিন্ন মাধ্যমে অনলাইনে। সো ওইটা আমরা পারবো। তো আমরা এই তিনটা জিনিস প্রথম অবস্থায় করব, ঠিক আছে। এখন কারোর কি কোনো প্রশ্ন আছে? আমরা যতটুকু জানলাম, যতটুকু শিখলাম, এর এর ভিতরে আমাদের কোনো কনফিউশন আছে আছে কি? জি ভাই, আমাদের কোনো কনফিউজ আছে বলতে, এখানে দেখা যায় যে যে ভিপিএন সেট অপশনে বা অন্য কোনো মানে ইয়ার। যে আমি বুঝি না আপনার কথাটা, একটু একটু ভালো করে বলবেন প্লিজ। নেট একটু সমস্যা, নেট নেটে অনেক সমস্যা আছে আজকে। ইয়া, এই যে ভিপিএন গুলো ব্যবহার করলে তো কোনো সমস্যা নেই। না না না, ভিপিএন এর কোনো সমস্যা নেই। আমরা কাজের প্রয়োজনের ক্ষেত্রে আমরা ভিপিএন গুলো অ্যাড করে কাজ শুরু করব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে। জি জি। ওকে। ওকে, আর কারোর কোনো প্রশ্ন আছে কি এই ক্লাস হিসেবে? আজকে যতটুকু বুঝাইছেন ইনশাল্লাহ সব ক্লিয়ার আছে। আমরা কি সবাই পারবো এরকম? জি, আজকে যতটুকু বুঝাইছেন ওকে, ক্লিয়ার আছে, সমস্যা নেই। আমরা আস্তে আস্তে সবকিছু জেনে যাব। একসাথে তো সবকিছু হয় না, আমরা আস্তে আস্তে সবকিছু জেনে যাব, ঠিক আছে। জি, অবশ্যই। অবশ্যই। ওকে, তাহলে কি আজকের মতো আমি লিভ নিচ্ছি। আর নেক্সট ক্লাসে আমরা সবগুলো, আমরা কখনো কাজ ফেলে রাখবো না, ঠিক আছে। আমরা আমাদের প্রতিনিয়ত আমরা জি। কাজগুলো কমপ্লিট করে রাখবো, কারণ কাজ ফেলে রাখলে ওই কাজটা আমাদের আবার প্যারা হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তাহলে আমি এরকম ইয়ে ইয়ে। জি ভাই, তো আগামীকালের জন্য আমি আর কি স্কাইপ আইডি বা ইমেল একটা ইমেল আর কি আপনার যে যে কাজগুলো বলছেন এগুলো কমপ্লিট করে রাখি। জি জি, আপনি ইমেল তৈরি করবেন কয়েকটা, আর হচ্ছে নিজের পার্সোনাল সবকিছু রিয়েল দিয়ে স্কাইপই করবেন, তারপরে ভিপিএনটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। আর হচ্ছে আমি এই নোটটা দিয়ে দিব যাতে করে আপনাদের জি সুবিধা হয়। আর হচ্ছে সবাই আমাকে স্কাইপিতে অ্যাড করে নেবেন, ঠিক আছে, কারণ সবাইকে এভাবে ফেসবুকে মেসেঞ্জারে লিংক দেওয়া সম্ভব হয়ে ওঠে না। সো আপনারা যখন কোনো সাপোর্টের প্রয়োজন হবে, একটা স্কাইপি, হ্যাঁ একটা। জি, আমাকে স্কাইপিতে এই জি নামে ভাই, একটা স্কাইপি, একটা, হ্যাঁ একটা স্কাইপি গ্রুপ করে। হ্যাঁ, স্কাইপি গ্রুপ করা যাবে। আমাদের পুরাতন ব্যাচের গ্রুপ আছে, তাদের সঙ্গে অ্যাড করিয়ে দিব। তো আপনারা আমাকে স্কাইপিতে অ্যাড করতে পারবেন। আমি যদি আপনাদের দেখাই, জি আপনারা স্কাইপিতে আমার নাম দিয়ে সার্চ করবেন, সার্চ করলে আপনারা এই নামে পেয়ে যাবেন। আর হচ্ছে আমি এই নোটটা আপনাদের সবাইকে দিয়ে দিব, তাহলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। আর হচ্ছে আপনারা মেইলে আচ্ছা আচ্ছা। সাপোর্টের জন্য মেইলে জি জি সাপোর্ট তো হবে, কারণ হচ্ছে কোনো কাজ প্রত্যেকটা কাজের জন্য সাপোর্ট লাগে। তো যে কোনো কাজের জন্য আপনারা আমাকে নক করবেন, হয়তো স্কাইপিতে নক করবেন, অথবা
ইমেইলে নক করবেন। আমি যে মেইলটা দিয়ে আপনাদের ইনভাইট লিংক পাঠিয়েছি অলরেডি, ভাই সেই আপনার হ্যাঁ জি বলেন। আপনার মানে এটা জিমেলটা দেন। আচ্ছা আপনার জিমেলটা আর আপনার স্কাইপের নাম কি হবে বা কি নাম দিলে সার্চ হবে, ঠিক আছে? সেই আচ্ছা নামটা, ক্লিয়ার নামটা দেন। আপনি আপনি কি আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি জি, স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিনে দেখেন এখানে আমার নাম দেওয়া আছে, এই নামটা সার্চ করলে স্কাইপিতে আমাকে পেয়ে যাবেন। আর হচ্ছে ইমেইলটা তো আপনাদের ইমেইলে তো আমি ইমেইল দিয়ে পাঠিয়েছি অলরেডি, আপনি যদি একটু চেক করেন তাহলে পেয়ে যাবেন, কারণ আমি ইমেইলের মাধ্যমে আপনাদের জুমের ইনভাইট লিংকটা পাঠিয়েছি। স্কাইপটা হ্যাঁ স্কাইপে বলেন। আপনার ফেসবুকেও তো হ্যাঁ দেওয়া হ্যাঁ আছে। পাঠাইছেন, আমার ইমেল আছে। হ্যাঁ 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 সব জায়গায়, ফেসবুক হ্যাঁ সব জায়গায় দেওয়া আছে, সমস্যা নেই, আপনারা নিতে পারবেন সব। দেওয়া আছে। হ্যাঁ ফেসবুক আইডিতে আমার দেওয়া আছে, বা আমার নাম দিয়ে যদি সার্চ করেন স্কাইপিতে তাহলে পেয়ে যাবেন। আর হচ্ছে আমি, আচ্ছা ঠিক। আর এইগুলো আমি একটা নোট করে আপনাদের প্রত্যেকের ইমেইলে পাঠিয়ে দিব, ঠিক আছে? সবাই একটু ইমেইল চেক করবেন, আমি প্রত্যেকের ইমেইলে সবকিছু পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ আপনার আহ, না যতটুকু ঠিক আছে। ওকে, তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ঠিক আছে? সামনের ক্লাসে আশা করি সবার সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। তাহলে সবাই ততদিন তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে জানাবেন, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।